আসসালামু আলাইকুম। আজ গো আইসি ঢাকা লালবাগ কেল্লা 400 বছরের মোগল আমলের স্থাপত্য বুঝছেন। কি সুন্দর জায়গা, এখানে মনোরম পরিবেশ। আজ ঘুরতে আইলাম, আজ গো সব আমি গো দেখাম। মোগল রাজা আওরঙ্গজেব শাসনামল, পরিবিবির শাসনামল এবং শায়েস্তা খানের শাসনামল। আজ গো আমরা কেমনে কি করছে সব দেখামো। এখানে বিভিন্ন রাষ্ট্রের লোক হয় বুঝছেন, অনেক পর্যটক হয় বিভিন্ন রাষ্ট্রগণে, বিভিন্ন আমের এই কন্টেন্ট ক্রিয়েটাররা আসে, বিভিন্ন সাংবাদিক আসে এখানে ছবি করার জন্য, শুটিং করার জন্য, আবার বিভিন্ন চ্যানেলে দেওয়ার জন্য অনেকে ভিডিও করতে হয়। এখানে দেখার শেষ নেই ভাই। আমি যদি এখানে আইন 2-3 ঘন্টা সময় করে নিয়ে আইতে বুঝছেন। এখানে বিভিন্ন স্থাপত্য আছে পুরান মোগল আমলের, এগুলো আজকে আমি সব দেখাম। ঢাকা লালবাগ কেল্লা কেন তৈরি করা হয়েছিল, কে তৈরি করছিল, কি কারণে তৈরি করছিল, আজকে এই বিস্তৃত সব আমাকে ভিডিওতে জানামো এবং দেখামো সব ঘুরে ঘুরে বুঝছেন। কি সুন্দর যে পরিবেশ, ঢাকার মধ্যে সবচেয়ে পুরাতন মোগল স্থাপত্য বুঝছেন। কি সুন্দর পরিবেশ আজকে আমাকে দেখামো। আমরা অনেকেই লালবাগ কেল্লা পরিবিবির মাজার অন্দরমহল নাম শুনছেন। এই অন্দরমহল আজ সচক্ষে আমাকে দেখাম বুঝছেন। এটার ভিতরে পরিবিবির মাজার আছে, মানে মারা যাওয়ার পরে দাঁড়িয়ে দাফন দিয়েছে বুঝছেন। এই মার্বেল পাথর দিয়ে খচিত করছে। এটা অনেকটা হবে ভুল করে এটা করছে অন্দরমহল। এখানে বিচার কাজ করতো এরা পরিবিবি বুঝছেন। ঢাকা লালবাগ কেল্লার এখানে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা আসে, ভিডিও করে, কন্টেন্ট তৈরি করে। দেখছেন একজন আফায় আবার নাচতে আছে, ওই আফায় আবার ভিডিও করতেছে। দেখছেন কি সুন্দর পরিবেশ। এই লালবাগ কেল্লার ভিতরের সামনের অবস্থা দেখছেন, অনেক ভালো লাগছে মোর দ্বারে। যে কোনো বন্ধের সময় যদি লালবাগ কেল্লার এখানে আইন আপনি জায়গায় পেবেন, এত লোক হয়। আরে সুবহানাল্লাহ, লোকের শেষ নাই। টিকিট হলে 40 টাকা বুঝছেন। আমি গুলিস্তান থেকে নামে বাদামতলির যাইতে পারেন, গুলিস্তান যাইতে পারেন। যে কোনো অটো রিক্সা যদি কন মুই লালবাগ কেল্লার সামনে যাবো, আমের একটা নির্মিষে আনে সোর পলকে আনে এই লালবাগ কেল্লার সামনে নামাই দেবে। এককালে আমি টিকিটটা কাটতে ভিতরে ঢুকতে পারেন। দেখছেন কি সুন্দর পরিবেশ। এই পাশে ভাই ছবি তুলতেছে, ভাই এবার ভিডিও করে দিতে আছে। দেখছেন কি সুন্দর পরিবেশ। দুই পাশের এই যে ওই পাশে আবার মসজিদ করে রাখছে। আমি চাইলে এখানে আজান দিলেই আপনি এখানে যে নামাজ পড়তে পারেন জামাতের সহিত। এখানে 5 ওয়াক্ত নামাজ হয় বুঝছেন। এখানে কি সুন্দর পরিবেশ দেখছেন, ফুল বাগান। তিন গম্বুজ বিশিষ্ট একেবারে সুন্দর মতো মসজিদ বানাই 400 বছর আগে। দেখছেন কত সুন্দরভাবে আছে, এখনো বুঝাই কি এইমাত্র বানাইছে এইভাবে আছে। আর এই পাশে আমি দেখেন কি সুন্দরভাবে আমি দেয়ালগুলো এখনো বুঝাই কি এইমাত্র বানাই রাখছে, এইভাবে লাগতেছে। 400 বছর আগে বাংলার নবাব এই আওরঙ্গজেব লালবাগ কেল্লা তৈরি করছে বুঝছেন। লালবাগ কেল্লার ঐতিহ্য আমাকে আজকে সব ঘুরে ঘুরে দেখামো। আজকে আপনারা আমার লগে থাকবেন বুঝছেন। আপনারা যারা আইবেন এখানে আইসা প্রথমে এই যে এই জায়গায় আসবেন, এই যে লালবাগ কেল্লার এই যে 2 নম্বর গেট বুঝছেন। 400 বছর আগে এলাকার নাম ছিল বাহাদুরনগর বুঝছেন। এই পরে সম্রাট শাহজাহানের দাদা আওরঙ্গজেব আইসে এই এলাকার নামকরণ করেন এই লালবাগ কেল্লা। এই অনুসারে লালবাগ কেল্লার নাম অনুসারে নামকরণ করা 400 বছর আগে মঙ্গল রাজারা বুঝছেন। আপনারা যারা আসবেন বিকেলবেলা আসবেন, আর বিকেলবেলা পরিবেশ এখানে অনেক ভালো। আর সকালবেলা আসলে এত রোদ বুঝছেন। আবার শীতকালে অনেক মজা এই এলাকা ঘুরিয়া। এই পুরান ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা অনেক সুন্দর। আজকে ঘুরে ঘুরে সব আমাকে দেখাম। আমার পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন এটা হলো পরিবিবির দরবার হল। এখানে বসে বিভিন্ন বিচার কার্য করত পরিবিবি। আর পরিবিবির মহিলাদের মধ্যে সবচেয়ে সাহসী মহিলা ছিলেন পরিবিবি বুঝছেন। মোগল সাম্রাজ্যে যতগুলো পুতের বউ ছিল তার মধ্যে পরিবিবি ছিল অন্যতম সাহসী একজন মহিলা বুঝছেন। বিশ্বের মধ্যে যত মহিলা শাসক ছিল তার ভিতরে পরিবিবি ছিল 1 নম্বরে সাহসী এবং সুদক্ষ এই শাসক, মহিলা শাসক বুঝছেন। হ্যাঁ, শাসনামল ছিল খুবই সুন্দর এবং ভালো। সবাই ন্যায় বিচার পাইতো পরিবিবির শাসনামলে। কেউ যদি কোনো বিচার দিত পরিবিবি তার সঠিক বিচার করতে বুঝছেন। তার কাছে আসছে কেউ বিচার পায় না এমন কোনো লোক ছিল না। পরিবিবি এমন সুদক্ষ একজন মহিলা শাসক ছিল। মোর পিছনে দেখছেন কি বিল্ডিংটা, এই বিল্ডিংটা যে আমের যে কইলাম লালবাগ কেল্লার মধ্যে সবচেয়ে অন্দরমহল, পরিবিবির অন্দরমহল
অন্দরমহল, এইটা যে কত সুন্দরভাবে বানাইছিল 400 বছর আগে, ওই সময় দেখলে তো আমি পাগল হয়ে যেতেন। এখন এর সৌন্দর্য দেখলে আপনারা অন্য কোনো বিল্ডিংয়ে যাইবেন না বা অন্য কোনো জায়গায় যাইবেন না। এত সুন্দর মনোরম পরিবেশ লালবাগ কেল্লায় আইলে আমি বুঝতে পারি অন্য কোথাও পাইবেন না, বুঝছেন। এই কবরটা হলে খোদাবক্স মির্জা বাঙালি সমাধি। শায়েস্তা খানের একান্ত বিশ্বস্ত সহসেনাপতি আছিল, ওনার কারণেই শায়েস্তা খান অনেক কিছু করছে এই বাংলার উপমহাদেশে, বুঝছেন। এই হলো শামশাদ বানু এর সমাধি, শায়েস্তা খানের কথিত ছোট কন্যা। সবাই মোহে মোহে করে যে শায়েস্তা খানের কন্যা, আসলে উনি শায়েস্তা খানের কন্যা কিনা এটা অনেকেই শিওর না, বুঝছেন। আপনারা যারা এখানে আইবেন, বুঝছেন, এই লালবাগ কেল্লা ঘুরতে এবং ঘোরার পর অনেকে পেটে খিদে লাগবে বা একটু খাইতে মনে চাইবে, তারা ওই যে পুরান ঢাকার ঐতিহ্যই বিভিন্ন খাবার আপনারা খাইতে পারেন, বুঝছেন। খাওয়ানোর এখানে শেষ নাই, ঘোরারও শেষ নাই, দেহারও শেষ নাই। দেখলে আমি মাথা যাইবে ঘুরিয়া। এত সুন্দর পরিবেশ আর পুরনো ঐতিহ্য, বিভিন্ন ইতিহাস এখানে আছে লালবাগ কেল্লার। 400 বছরের ইতিহাস এখানে আপনারা যেটা বইতে পড়ছেন সচক্ষে আইয়া দেখতে পারবেন এখানে, বুঝছেন। লালবাগ কেল্লার এখানে বিভিন্ন ইতিহাস আছে যা ছোটকালে আপনারা বইতে পড়ছেন। ছোটকালে বইতে পড়তাম আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, আজকে সচক্ষে আইসি দেখতে, দেখছেন মানুষজন আর মানুষজন, কত লোক যে আইছে এখানে। এই যে দেখেন ঘুরতে আছে, অনেকে ফ্যামিলি লই আইছে, অনেকে ছবি তুলতে আছে, অনেকে ভিডিও করতেছে, বিভিন্ন চ্যানেলের সাংবাদিক আইছে। আরে সুবহানাল্লাহ, মানুষের শেষ নাই এখানে, বুঝছেন। লালবাগ কেল্লা কথা শুনছি, আজ সচক্ষে দেখলাম আসলে লালবাগ কেল্লা কেল্লার মতনই পরিবেশ, দেখার মতো জায়গা, ইতিহাস, ঐতিহ্য, আজ সবই ঘুরে ঘুরে আপনাকে দেখাম। এখন যাবো সামনে, আজকে আলাম লই আপনাকে সব ঘুরে ঘুরেই দেখাম, বুঝছেন। লালবাগ কেল্লার সমস্ত কিছু আজকে আপনাকে ঘুরে ঘুরেই দেখাম। এই হলো দেখছেন কি সুন্দর পরিবেশ বানাই রাখছে। এই গোসলখানার আসলো শায়েস্তা খানের, মোগল সম্রাট শায়েস্তা খানের গোসলখানা। ওই পাশে আবার আমের এই যে করছে, দেখছেন একজন নুয়ে নিয়ে যাইতেছে, কি সুন্দর যে পরিবেশ এখানে। যে ঘুরতে কি এই যে গোসলখানার মধ্যে নামে ছবি তুলবে, দেখছেন এক ভাই কি সুন্দর বই রয়েছে, আরেকজনের ছবি তুলে দিতে আছে। কারণ শায়েস্তা খানের গোসলখানার নাম অনেকবার শুনছি, আজ সচক্ষে দেখলাম। আমিও আজ অনেকবার ঘুরে ঘুরে বিভিন্ন ছবি তুলছি, ঘুরছি, দেখছেন। এই পাশে কি লোক ওই যে দেখেন ছবি তোলার তুলতে আছে, আরে বাবা রে বাবা। এই হলো মোগল পরিবারের অন্যতম শাসক পরিবিবির এই সাজঘর, বুঝছেন। এখানে বসে বিভিন্ন জায়গায় দাওয়াত খেতে যাইতো বা বিভিন্ন যে এলাকায় গেলে এখানে বসে সাজগজ করতো, বিভিন্ন দাসী বান্দি আসলো, হ্যাঁ রেডি করে দিত, বুঝছেন। এই দেখছেন কি সুন্দর পরিবেশ। মুই এখন পরিবিবির সাজঘর যেখানে মাথা আশ্রাইতে আবার আনা টানা দেখতে, সেই ঘরের মধ্যে আসি। আমিও গাছগুলো দেখাম পরিবিবি কি কি কাজ করতো এখানে বসিয়া, এগুলো সব আজকে আমি ঘুরে ঘুরে দেখাম, বুঝছেন। এই এখানে মানুষ আইলে ছবি তোলে, ভিডিও করে, আরে বাবা রে বাবা কি সুন্দর পরিবেশ। এখন সামনে যাইতেছি, আমি সব দেখামো। আমের আমার লগে লগে থাকেন, আজকে দেখছেন এই পরিবেশ সাজঘরে ঢুকছি, বিভিন্ন আবার ওই পাশে অন্দরমহল দেখাইলাম, এখন সাজঘর দেখামো। এখানে কি সুন্দর যে পরিবেশ, আমরা ঢুকলে মাথা যায় গরম হইয়া, বুঝছেন। মোগল পরিবারের মহিলাগো যারা আছে বা নববধূ বা মহিলা যারা শাসক ছিল, তাগো ঘরের সাজঘর এত বড়, বুঝছেন। এক ঘরে কোন আরেক ঘরে যাইতে যে সময় লাগে, আমি গাছ দেন মোর ভিডিওর মধ্যে দেখছেন, পিছনে এক ঘরে কোন আরেক ঘর যাইতে 3 থেকে 4 মিনিট সময় লাগে, বুঝছেন। এত বড় একটা ঘর। মোগল পরিবারের হামামখানা বা আমের এই সাজঘর বা বৈঠকখানা যেটাই কন, এত বড় বড় একটা ঘর বানাইছে আর এত বড় একটা এরিয়া লইয়া করছে, যা দেখলে আমার মাথা ঘুরে যাবে। আমরা বইতে পড়ছি ছোটকালে, আজকে সচক্ষে দেখলাম এই যে লালবাগ কেল্লা ঘুরতে এসে 400 বছরের ঐতিহ্য আজ দেখলাম ঘুরে ঘুরে, বুঝছেন। আজকে সব আমাকে দেখাবো, আজকে মোর লগে থাকবেন সবাই। এতক্ষণ আমাকে পরিবিবির সাজঘর দেখাইলাম, দেখছেন কি সময় লাগছে, কতক্ষণ লাগছে ঘুরতে, আরে বাবার বাবা কত বড় এরিয়া। এই দেখছেন এই পাশে দরজা, এলে 8টা না 9টা দরজা। আমি কোনটাতে ঢুকবেন কোনটাতে বাইরে বেন বলতেই পারবেন, এত বড় সাজঘর।
এখন যাবো সামনে এই সম্রাট শায়েস্তা খানের আমের কথিত কন্যা শামশেদ বানুর যে দিঘি বইতে পড়ছি, এই দিঘিতে দেখছেন কত বড় দিঘি। এই শামশেদ বানু বলছিল সম্রাট শায়েস্তা খানের যে বাবা আমার জন্য একটা দিঘি কাটো, মানে পুষ্কুনি কাটুন। একটা পুষ্কুনি কাটছে মেয়ের কথা অনুসারে। দেখছেন রাজা তো রাজাই, রাজা গো মন মানুষের তা কত বড় দেখালেই বোঝা যায়। আপনারা বইতে পড়ছেন বা শুনছেন, আজকে দেখেন সচক্ষে। দেখছেন এই পাশে আবার এক ভাই লাগে পড়েছিল, ভাইরে কইলাম ভাই কি করেন? কয় ভাই মুই তো বইতে ছোটকালে লালবাগ কেল্লার কথা শুনছি, ডিউটি পড়ছে এলাকায়, র্যাবে চাকরি করে উনিও আইসে ঘুরতে আসবো। কয় আজগো ভাই আমিও ঘুরে ঘুরে সব দেখুন। দেখছেন কি সুন্দর পরিবেশ। মোর পিছনে যে দেখতেছেন বিল্ডিং, এর নাম কি জানেন? এর হলে যে আমের মেহমানখানা। এখানে সম্রাট শায়েস্তা খানের আমলে যারা আইতো, হের কাছে আত্মীয় স্বজন বিভিন্ন প্রজারা যারা আইতো, বিভিন্ন মন্ত্রীরা হ্যাঁ এখন আইতে থাকতে দিত। এটা হলে যে আমের মেহমানখানা, বুঝছেন? এই অনেক প্রজারা সন্ধ্যার সময় যাইতো রাজার দ্বারে, রাজারা না পাইলে বই থাকতো। আবার যদি কাজ বাজ সারি যদি আইতোই তো রাজা কইতো তোমরা এখানে থাকতে যাও, এলে মেহমানখানা, বুঝছো? মেহমানখানায় কয়েক হাজার লোক থাকতো। ওই যে সম্রাট শায়েস্তা খানের মেয়ে কথিত কন্যা যে শামশেদ বানুর বিয়ের সময় আমের এখানে 4,500 এই লোক আইছিল। সবাই এই যে আমি মেহমানখানায় ঘুমাইছে, তাও জায়গা রয়ে গেছে। প্রজারা আসছিল বিভিন্ন রাজ্যের। শায়েস্তা খানের মেয়ে শামশেদ বানুর বিয়ের সময়, বুঝছেন কি খরচ হয়েছে? পুরো রাজ্যের লোক সবাই দাওয়াত দিয়েছে, সবাই আইছে। আর মেহমান আইছিল 4,500, খাইছে ঘুমাইছে, মানে রাজার মাইয়ের বলে বিয়ে বলে কথা, বুঝছেন? সবাই আইছিল। এই আমার এই যে মেহমানখানার উপরে উঠছি, এই দেখছেন কি লোক আর লোক। আরে বাবার সবাই এখানে আয়। আর এখানে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমের টেম্পলের লেখা আছে ওখানে কি করছে। এই শামশেদ বানু কোনান বই খাইছে, পরিবিবি কোনান বইয়ে ঘুমাইছে, কি করছে। এই লালবাগ কেল্লা ঘুরতে এলে আমি প্রত্যেকটা জায়গায় গেলে আমি সব দেখতে পারেন লেখা, বুঝছেন? দেখছেন এই যে আমি দরবার হল কত সুন্দরভাবে এখনও বুঝাই কি দরবার হল চলতে আছে বিচার কাছে, এইভাবে লাগতেছে মোরদা। দেখছেন কি সুন্দর পরিবেশ। আরে সুবহানাল্লাহ। বাংলাদেশের মধ্যে পুরাতন 400 বছরের ঐতিহ্য লালবাগ কেল্লা। এখানে আইলে আপনারা দেখতে পারেন বাংলাদেশে অন্য কোথাও মনে হয় এইভাবে পুরাতন ঐতিহ্য নাই। 400 বছরের লালবাগ কেল্লাই মনে হয় আছে, এই জন্য সবাই এখানে আয়। দেখছেন কত লোক আর লোক। আরে সুবহানাল্লাহ, দেখলে মাথা ঘুরে যায়। বিভিন্ন রাষ্ট্র থেকে যে লোক হয় আমি দেখলে আমি মাথার চোখ উপরে উঠতে যাই, বুঝছেন? লালবাগ কেল্লার মেহমানখানার গেট বলে 2টা, বুঝছেন? যেখানে উঠবেন হেঁদে নামতে পারবেন না। নামার লোক আর একটা আবার গেট আছে। আজকে এই গেট আমি দেখামো। এই পেজ দিয়ে উঠলাম, এখন আস্তে আস্তে সামনের দিকে যাইতেছি। এখন আমার নিচের নামও। দেখছেন আমার পিছনে আমের দরবার হল, কত সুন্দর দরবার হল। দেখছেন সবাই যাই আয় এই দরবার হলে ছবি তোলে, ভিডিও করে, কি সুন্দর। আমিও আইলে এখানে ছবি তুলতে পারবেন, ঘুরতে পারেন, বুঝলেন? কি সুন্দর পরিবেশ। আরে বাবার বাবা, এই মই নিচে দিক নামতে আছি, বুঝছেন? এই মেহমানখানার দিয়ে নিচে আস্তে আস্তে নামতে আছি। এলে সিঁড়ি এনে আস্তে আস্তে নামতে হবে, কারণ পা পিছলে পড়ে গেলে এককালে আমি নিচে পড়ে ব্যথা পাইবেন, বুঝছেন? কি সুন্দর পরিবেশ। দেখছেন এই নিচে নামু আস্তে আস্তে। ওইলে উপরে দরবার হলের উপর দিয়ে এদিকে আইলে মেহমানখানার নিচে আস্তে আস্তে নিচে নামতে আছি, বুঝছেন? সুন্দর পরিবেশ। আমি আইলে এখন ঘুরতে পারবেন আর 400 বছর ঐতিহ্য দেখবেন, বুঝছেন? এখন যাবো সামনে। আমরা যারা যে দেখতেছেন এই যে জায়গা উঁচা নিচা জায়গা, এটা পরিবেশ বসার জন্য। বিকেলবেলা যখন ভালো না লাগতো তখন এখন আসিয়া একটু বইতো, শরীরটা ভালো লাগতো, হাওয়া বাতাস খাইতো। এই জন্য এই যে হাওয়া ভবনের নান বানাই রাখছিল, বুঝছেন? এই 400 বছর আগে এই যে হাওয়া ভবনের এই পাশে গেটের সামনে একটু হাওয়া ভবন দোলনার মতো বানাইছিল, এখন আসছে বসতো, বুঝছেন? পরিবেশ অনেক শৌখিন ছিল।
সম্রাট শায়েস্তা খানের আমলে আমের বাংলায় অনেক জিনিসপাতির দাম কম ছিল। তিনি প্রজার জন্য অনেক কিছু কাজ করে গেছে, বুঝছেন। কর কমাই গেছে, প্রজারা যাতে সুখ শান্তি চলতে পারে সেই ব্যবস্থা করে গেছে। তার এই ভূমিকা অপরিসীম বাংলায়, বুঝছেন, মোগল সাম্রাজ্যে। আমি আজকে সব কিছু আমের এই যে লালবাগ কেল্লা সব পুরনো 400 বছর ঐতিহ্য ঘুরে ঘুরে আজও দেখাইলাম। এখানে আমেরা আইবেন, ঘুরবেন, বুঝছেন। মঙ্গল দেশের স্থাপত্য বিভিন্ন রাষ্ট্রের লোকেরা আই দেখে যায়, আমেরা কেন দেখবেন না। আমেরাও এখানে আইবেন। পুরান ঢাকার আইসা আমি যে কোনো রিক্সাওয়ালা বা অটোওয়ালার যদি বলেন যে আমি লালবাগ কেল্লা যাবো, আমের একটা সুন্দর মধ্যে দেখাই দেয়, বুঝছেন। আজকে আমি বাংলাদেশের ঐতিহ্য লালবাগ কেল্লা 400 বছরের ঐতিহ্য সব ঘুরে ঘুরে দেখাইলাম। সবাই লালবাগ কেল্লা ঘুরতে আসবেন, সবাই দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।